ফ্যামিলির শিক্ষার্থীরা বন্ধু-বান্ধবের আড্ডায় পড়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কিছু লাভ স্টোরির মাধ্যমে এগুলো হয়। একা হয়ে পড়ে, তখন সে মাদকের প্রতি ঝুঁকে পড়ে। তার ছেলেকে ভালো লাগার জন্য চাপ দেওয়ার কারণে ছেলে মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ে। না এটা প্রেশারের কারণে। মনে করেন বড় ভাই এখন সেটেল দেশের জন্য মনে করেন মাদক নিয়ে স্কুলের মধ্যে যাই। অবভিয়াসলি ফ্যামিলিরও দোষ দিতে হবে, কারণ ফ্যামিলির চাপেও অনেকজনে এসবের পদে চলে যায়। প্লাস ফ্রেন্ড সার্কেলদেরও ভালো খারাপ আছে, যেখানে ছেলে মেয়েরা মানে খারাপ দিক দিকে চলে যায়। এটাই ঠিক যে রিলেশনের কারণে হয়ে যায়, কিন্তু সব কিছুতেই তো রিলেশনের দিক দিকেই তো চাপা দেওয়া যায় না। সব পারিবারিক চাপের কথাই বলতে পারি, যে পারিবারিক চাপেও মানুষও অনেক কাজে চলে যায়। যেরকম ডিপ্রেশন বলতে গেলে হয়েছে যে ফ্যামিলি, তারপরে হয়েছে যে ওরা আছে যে নিজের পায়ে নিজে কীভাবে দাঁড়াবে, এসব দিক দিকেও মানে আমার বলার উচিত যে ফ্যামিলিকে এসব যেন চাপ না দেওয়া উচিত। অনেকজন দেখি মোবাইলের মধ্যেও অনেক কিছুই মানে পাওয়া যায়, আসক্ত হয়ে যায়। এইসবের থেকেও যেন সবসময় যেন ওদেরকে একটু ফুল ট্যাক্সে থাকা উচিত, ওটাই আমি বলতে চাচ্ছি আর কি। বর্তমান জেনারেশনে শিক্ষার্থীরা বন্ধু-বান্ধবের আড্ডায় পড়ে দেখা যাচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এর জন্য মনে হচ্ছে অভিভাবক যারা আছে অভিভাবকদের একটু সচেতন হওয়া দরকার। আর বন্ধুবান্ধব যারা আছে বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে সবাইকে একটু সচেতন হওয়া দরকার। আমাদের উচিত এই দিক থেকে আসলে একটু সতর্ক থেকে বাবা মারও উচিত বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবারই উচিত, সবাই আসলে দৃষ্টি দেওয়া উচিত। প্রেমিক থেকে খাওয়ার বিষয়টা দেখা যাচ্ছে, ছেলে প্রেমিক থেকে খাইলো, তখন সে একা হয়ে পড়ে, তখন সে মাদকের প্রতি ঝুঁকে পড়ে। এই বিষয়টা এখন সমাজে বেশি দেখা যাচ্ছে। শিক্ষকদের করণীয় তাদের শিক্ষার্থীদের মোটিভেট করা, ভয় থেকে ফিরে আসতে পারে ওইভাবে তাদেরকে মোটিভেট করা। কিছু লাভ স্টোরির মাধ্যমে এগুলো হয়, কারণ অনেকজনে বেশিরভাগই হয় এগুলা। ওর মা বাবাকে দেখতে হবে যে ছেলেটা কার সাথে ঘোরাফেরা করতেছে, ফ্রেন্ডসগুলি কি খারাপ কি না ভালো, ওদেরকে একটু দেখতে হবে, যাচাই করতে হবে। বাসার ওদের ভাই বোনও অনেকজন আছে যে ওরা সামনে এরকম খারাপ কিছু করতেছে, এটা হচ্ছে ওরা শিখতেছে, ওরা ছোটো থেকে যদি শিখে যায় তাহলে বড়ও হলে অবশ্যই ওগুলো করবে, তাই না? ফ্যামিলির টেনশনের কারণে হয়তো বা চাপ দিচ্ছে, প্যারা, তারপরে রিলেশনের মাধ্যমে হচ্ছে এগুলা, ওই জন্য ওগুলো হইতেও পারে, কারণ অনেকজন এগুলি হয় এখন বর্তমানে। নারায়ণগঞ্জ পরীক্ষার কেন্দ্রের মধ্যে ছাত্রকে ওইখানে পাইছে পরীক্ষা চলাকালীন সময়। এগুলা মনে করেন যেহেতু গার্জিয়ান তো মনে করেন ঘর থেকে তুমি বাইর হওয়ার সময় কি ভালো মতো বাইর করে দেয়। তো এগুলা ফটোর মধ্যে যে বড় ভাই যেহেতু উনি যেহেতু রাজনীতিক অথবা কিছু করে, বড় ভাই একল যেহেতু সেটেল দেয়, ওনারা নিলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপর মনে করেন ওদেরকে মনে করেন বড় ভাই একল সেটেল দেশের জন্য মনে করেন মাদক নিয়ে স্কুলের মধ্যে যাই। ওরা যদি মনে করেন যদি সেটেল না দিত তাহলে এই খারাপ কাজে লিপ্ত হতো না। অধিকাংশ পরিবার তার ছেলেকে ভালো লাগার জন্য চাপ দেওয়ার কারণে ছেলে মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ে, এমনকি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কারণে মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ে। এটার জন্য তার গার্ডিয়ান সচেতন থাকা উচিত আর কি, মানে ছেলেদেরকে সেফটি রাখা উচিত। না এটা প্রেশারের কারণে না, এটা কোনো প্রেশারের কারণে, এটা আসলে কি বলবো, এটা সঙ্গদোষী আমি মনে করি যে এটা প্রেশারের কারণে না। কোনো কি বাচ্চা কি কোনো মা কি চায় যে সে সারাক্ষণ পড়ুক বা পড়ুক? সে তো চাবে একটু পড়ুক, একটু ঘুরুক, এতটুকুই খাবে ঘুমাবে, এতটুকুই। তো এখন এর চেয়ে বেশি কিছু তো আর না। এখন এখানে যদি বাচ্চারা যদি ভুল বোঝে, এখানে তো আর কি করার আছে। গার্ডিয়ানরা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ সময় দেওয়া উচিত বাচ্চাদেরকে, এইটুকু দেখা উচিত যে ওরা কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, এটা একটু দেখা উচিত। না, বাবা মা তো সবসময় সঙ্গে যাইতে পারে না, ওরা তো চাই যে আমার বাচ্চাটা একটু ভালো হোক আর বাচ্চাটা ভালো মানুষের সাথে মিশুক। সবাই তো চায়, সব বাবা মাই তো চায় এটা আর কি।